হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছি যে প্রক্সি মডেল কিভাবে ইউজ করতে হয় জ্যাঙ্গো মডেলসের মধ্যে। আজকের আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট মডেল। এটা আরেক ধরনের মডেল, প্রক্সি মডেল থেকে একটু ডিফারেন্ট। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে সেটা আমরা শুরু করি। আমি অলরেডি একটা জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করে নিয়েছি এবং তার মধ্যে আমি এক্সাম্পল বলে একটা অ্যাপ তৈরি করেছি, সেটা আমি সেটিংসের মধ্যে অলরেডি এখানে আমি ইনক্লুড করে নিয়েছি। আজকের আমরা যখন অ্যাবস্ট্রাক্ট মডেল নিয়ে কথা বলবো, আমরা শুধু দেখব যে অ্যাবস্ট্রাক্ট মডেলটা কীভাবে তৈরি করা হয় এবং ডেটাবেসের মধ্যে কখন কীভাবে মডেল মানে টেবিল তৈরি করে জ্যাঙ্গো, সেগুলো আমরা দেখব। আমরা ফ্রন্ট এন্ডে আজকে কিছু দেখব না। তো দেখুন, সাধারণতভাবে ইনহেরিটেন্স মানে আমরা একটা মডেলকে অন্য একটা মডেলের মধ্যে ইনহেরিট করতে পারি। তার সিম্পল কারণ হলো যে আমরা যে মডেলগুলো জ্যাঙ্গোতে তৈরি করি সেগুলো ক্লাসেস, আর যেহেতু আমরা পাইথনের কথা বলছি, একটা ক্লাস অন্য একটা ক্লাস ইনহেরিট করতে পারে। তো সেই জন্যে আমরা একটা মডেল অন্য একটা মডেলের থ্রু দিয়ে ইনহেরিট করতে পারি। তো যখন আমরা ইনহেরিট করি, চাইল্ড মডেল প্যারেন্ট মডেলস থেকে সমস্ত অ্যাট্রিবিউটসগুলো পায় এবং মেথডগুলো পায়, এবং তার সাথে সাথে চাইল্ড মডেলের মধ্যে যে অ্যাডিশনাল অ্যাট্রিবিউটস এবং মেথডগুলোকে ডিফাইন করা হয় সেগুলো অ্যাভেলেবেল থাকে। আমরা আজকে দুটোভাবে দেখব। আমরা দেখব যে যখন প্যারেন্ট মডেলটাকে অ্যাবস্ট্রাক্ট মডেল হিসাবে ট্রিট করে ইনহেরিট করা এবং প্যারেন্ট মডেলটাকে অ্যাবস্ট্রাক্ট হিসাবে না করে ইনহেরিট করা। তো চলুন আমরা একবার একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই যে কেমন। আমি প্রথমে একটা মডেল তৈরি করছি প্লেস বলে। এখানে দুটো ফিল্ড থাকবে, আমরা এটা অবশ্যই ইনহেরিট করব মডেলস ডট মডেল থেকে, আর প্লেসের একটা নাম থাকবে, সেটা ইনহেরিট হবে মডেলস ডট চার ফিল্ড। আর আমাদেরকে একটা ম্যাক্স লেন্থ নিতে হবে, ধরুন আমি নিলাম 100। আর একটা নেব অ্যাড্রেস, এটাও আমরা 4 ফিল্ড নেব। আর ধরুন ম্যাক্স লেন্থ ধরুন 150। তো খুব সিম্পল একটা প্লেস মডেল। আর একটা মডেল আমরা তৈরি করি, সেটা হলো ধরুন রেস্টুরেন্ট, আর এটা আমরা ইনহেরিট করব প্লেস থেকে। আর আমরা এখানে দুটো অ্যাট্রিবিউট মানে ফিল্ড তৈরি করব, সার্ভস লোকাল আন্ডারস্কোর ফুড, এটাকে আমরা নেব মডেলস ডট বুলিয়ান ফিল্ড, আর ডিফল্ট নিয়ে নিই আমরা ট্রু। আর ধরুন সার্ভস পিৎজা, এটা আমরা মডেলস থেকে বুলিয়ান ফিল্ড, ডিফল্ট ইকুয়ালস টু আমরা ফলস করে নেব। এইবারে যদি আমরা এটাকে মাইগ্রেট করি তাহলে কি হবে আমি আপনাদেরকে দেখাবো যে কি হচ্ছে। তার আগে আমরা একবার থিওরিটিক্যালি একবার বোঝার চেষ্টা করি কি হবে। যেহেতু আমরা দুটো মডেলের কোনোটাকেই আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলিনি, মানে এটা একটা নর্মাল মডেল, তাই দুটো টেবিল
জ্যাঙ্গো ডেটাবেসের মধ্যে তৈরি করবে, একটার নাম হবে প্লেস আর একটার নাম হবে রেস্টুরেন্ট। কিন্তু যেহেতু রেস্টুরেন্টটাকে আমরা প্লেসটাকে ইউজ করে ইনহেরিট করে আমরা ইউজ করছি, তাই একটা কি বলবো যে একটা হিডেন 1-to-1 রিলেশনশিপ এস্টাবলিশড হবে প্লেস অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে। আর আমরা যখন প্লেস তৈরি করব তখন রেস্টুরেন্ট বাই ডিফল্ট তৈরি নাও হতে পারে, তৈরি হবে না যদি আনলেস আমরা সেভ মেথডরি বা সিগন্যাল করি, ওই সমস্ত যাচ্ছি না, কিন্তু নর্মাল ওয়েতে হবে না। কিন্তু যখনই আমরা একটা রেস্টুরেন্ট তৈরি করব, জাস্ট রেস্টুরেন্ট মডেলটাকে নিয়ে যখন একটা রেস্টুরেন্ট ক্রিয়েট করব, ইনস্ট্যান্সিয়েট করব, তখন দেখবেন যে এটা প্লেসের মধ্যেও একটা রেকর্ড তৈরি হয়ে গেছে। তো চলুন আমরা একবার এটাকে মাইগ্রেট করে দেখে নিই কেমন হচ্ছে। আমরা পাওয়ার সেলটাকে ওপেন করে নেই, আর আমি চলে যাব সিডি this, আমি এখানে, এটা আমার প্রজেক্ট ফোল্ডার, এখানে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করে নিই। python manage.py make migrations, false স্পেলিংটা আমি ভুল লিখেছি, FA false, সরি ফর দ্যাট। আমি এটাকে ক্লিন করে নেই। দেখুন দুটো মডেল তৈরি করবে বলে দাবি করছে জ্যাঙ্গো, আমরা মাইগ্রেট করি। দেখুন এক্সাম্পলের মধ্যে একটা ইনিশিয়াল ফাইল তৈরি হয়েছে। এবারে আমি আপনাদেরকে দেখাই যে ডেটাবেসের মধ্যে কেমন তৈরি হলো। তার জন্য আমি SQLite DB ব্রাউজার আছে, সেটাকে ওপেন করে নিলাম। আমি চলে যাব আমার ফোল্ডার, যেখানে ওই ডেটাবেসটা তৈরি হয়েছে অ্যাবস্ট্রাক্ট মডেলের মধ্যে, স্ক্রিপ্টের মধ্যে। এটাই হলো আমাদের আজকের ডেটাবেস। তো দেখুন এটা খুব ছোট, তাহলেও দেখুন প্লেস এক্সাম্পল আন্ডারস্কোর প্লেস এবং এক্সাম্পল আন্ডারস্কোর রেস্টুরেন্ট, এই দুটো টেবিল তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একবার ব্রাউজ করে দেখিয়ে দিই। দেখুন প্লেসের মধ্যে যেহেতু এটা আমরা মডেল থেকে ইনহেরিট করেছি, তাই খুব স্বাভাবিকভাবে একটা আইডি, যেটা প্রাইমারি ফিল্ড, একটা নেম, একটা অ্যাড্রেস ফিল্ড তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি রেস্টুরেন্টের মধ্যে যাই, দেখবেন তিনটে ফিল্ড তৈরি হয়েছে। যে দুটো আমরা ডিফাইন করেছি সেগুলো হলো সার্ভস লোকাল ফুড অ্যান্ড সার্ভস পিৎজা। আর এছাড়া প্লেসটা হলো, যেহেতু প্লেস বলে একটা মডেল আছে এবং সেটাকে আমরা অ্যাজ এ প্যারেন্ট মডেল বলে ইউজ করেছি এটার মধ্যে, তাই প্লেস আন্ডারস্কোর PTR আন্ডারস্কোর ID, আর একটা হিডেন ফিল্ড আছে প্লেস আন্ডারস্কোর PTR বলে। তো আমরা যখন রেস্টুরেন্টের থ্রু দিয়ে ডেটা এন্ট্রি করব, তখন দেখবেন যে প্লেসের মধ্যেও এই আইডিটা ওখানে চলে আসছে। তো ধরুন আমরা তৈরি করি, তো আমরা তাহলে যে জ্যাঙ্গো সেলটা আছে সেটা ওপেন করে নিই। আমরা ইম্পোর্ট করব এই দুটো মডেল from example.models থেকে।
আমরা ইম্পোর্ট করব প্লেস অ্যান্ড রেস্টুরেন্ট। সরি, ইম্পোর্টটা লিখতে ভুলে গেছি। ওকে, এইবারে ধরুন আমি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট মডেলটার নাম ডট অবজেক্টস ডট ক্রিয়েট। আচ্ছা, এটা অবজেক্টসটা হলো ডিফল্ট মডেল ম্যানেজার এবং ক্রিয়েটস মানে তারপরে আমরা যখন ফিল্ডের নাম দেবো তখন মডেলগুলো তৈরি হবে। তো এইগুলো নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি, আপনারা চাইলে দেখতে পারেন যে কি করে ডেটাবেসের মধ্যে ডেটা এন্ট্রি করতে হয় ইউজিং জ্যাঙ্গো সেল এবং ডেটাবেস থেকে কি করে ডেটা রিট্রিভ করতে হয় সেই সমস্ত কোয়ারি নিয়ে আমি একটা ভিডিও করেছি। তো ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে দেখে নেবেন। আচ্ছা, আমি কি আছে একবার দেখে নিই মডেলগুলোর মধ্যে। তো যখন রেস্টুরেন্টের মধ্যে করছি তখন আমরা একটা নাম দিতে পারবো। আমরা দিলাম, ধরুন রেস্টুরেন্টের নাম দিলাম ও ক্যালকাটা বলে। অ্যাড্রেস হচ্ছে এটা হলো ক্যালকাটার এলগিন রোডের মধ্যে। তো এটা অ্যাড্রেস। আর দেখুন সার্ভস লোকাল ফুড আর সার্ভস পিৎজা, এই দুটো বাই ডিফল্ট আমরা দিয়ে রেখেছি, তো এগুলো দেওয়ার দরকার নেই। আমি জাস্ট এটা দিয়ে যদি এন্ট্রি করি, দেখুন আমি এখানে গিয়ে দেখবেন যদি এটাকে আমি রিফ্রেশ করি তো দেখুন নেম চলে এসছে ও ক্যালকাটা, অ্যাড্রেস এলগিন রোড, আইডি তৈরি হয়েছে। আমরা যেহেতু রেস্টুরেন্টের মধ্যে দিয়ে করেছি কিন্তু স্টিল আমি আগেই মেনশন করেছি যেহেতু আমরা প্লেসটাকে অ্যাজ এ প্যারেন্ট মডেল হিসাবে ট্রিট করে ওখান থেকে আমরা ইনহেরিট করেছি, তো এইগুলোর মধ্যে ওইগুলো অ্যাভেলেবেল, তাই এগুলো তৈরি হবে। যখনই আমরা রেস্টুরেন্ট তৈরি করব তখনই একটা রেকর্ড প্লেসের মধ্যে তৈরি হবে এবং রেস্টুরেন্টের মধ্যে দেখুন এই প্লেস পিটিআর আইডি আর যেহেতু লোকাল ফুডটা বাই ডিফল্ট ট্রু ছিল তাই 1 আর বাই ডিফল্ট সার্ভস পিৎজা ইকুয়ালস টু ফলস ছিল তাই এটা 0। কিন্তু আমরা যদি প্লেস তৈরি করি, ধরুন পি ইকুয়ালস টু প্লেস ডট অবজেক্টস ডট ক্রিয়েট, আমি ধরুন নেম দিলাম কি নাম দেবো, আইটিসি সোনার বাংলা। আর এটা হলো অ্যাড্রেসটা দিলাম, আমি জানি না এক জায়গায় অ্যাড্রেসটা আমি কলকাতায় লিখে দিচ্ছি, কলকাতা। এবারে আমি যদি প্লেসটাকে এটা রিফ্রেশ করলে কিছুই হবে না, তার কারণ হলো মানে এখানে করলে রেস্টুরেন্টের মধ্যে কিছু হবে না কিন্তু রেস্টুরেন্টের মধ্যে করলে প্লেসের মধ্যে হবে। দেখুন আইটিসি সোনার বাংলা বলে তৈরি হয়েছে, অ্যাড্রেস কলকাতা। আর এইবারে যেটা আমরা করব সেটা হলো আমরা অ্যাবস্ট্রাকশন ইউজ করব। অ্যাবস্ট্রাকশন ইউজ কখন হবে এটাকে আমি রেখে দিই। ধরুন একটা আমি লিখবো, তার আগে আমি বলে নিই পোস্টেবল বলে একটা আমি ক্লাস তৈরি করব। মানে আমরা এনভেলপও পোস্ট করতে পারি, আমরা প্যাকেজেস পোস্ট করতে পারি। তো
আমরা এনভেলপই পোস্ট করি না কেন আর প্যাকেজেস পোস্ট করি না কেন, তার মধ্যে ধরুন কিছু কমন ফিল্ড থাকবে, যেমন কে পোস্ট করছে, কাকে পোস্ট করা হচ্ছে, যাকে পোস্ট করা হচ্ছে তার অ্যাড্রেস কি, কখন পোস্ট করা হচ্ছে, এই এক্সেট্রা এক্সেট্রা। এটা ইরেসপেক্টিভ অফ আমি এনভেলপ পোস্ট করি কি প্যাকেজ পোস্ট করি, সেটা খুব কমন। তাই এই কমন জিনিসটাকে আমরা একটা ক্লাস তৈরি করে সেটাকে আমরা বলবো যে পোস্টেবল মিক্সইন। মানে মিক্সইনটা জাস্ট একটা কি বলে ইজ আ ওয়ে টু রেফার, আপনারা বলতে পারেন। নাম আপনারা চাইলে যা খুশি দিতে পারেন। তো আমি আপনাদেরকে তৈরি করে দেখাই, এবং তারপরে এই পোস্টেবলটাকে আমরা অ্যাবস্ট্রাকশনটাকে ট্রু করে দেবো, যাতে ডেটাবেসের মধ্যে পোস্টেবল বলে কিছু তৈরি না হয়। তো আমি করে দেখাই, কথা বলার থেকে বেটার হবে তৈরি করে দেখাই। পোস্টেবল মিক্সইন, এটা আমরা মডেলস ডট মডেল থেকে ইনহেরিট করব। আর অ্যাবস্ট্রাকশনটাকে ট্রু করার উপায় হচ্ছে আমাদের এই ক্লাসের মধ্যে যে মেটা ক্লাসটা আছে তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট বলে ABSTRACT, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ইকুয়ালস টু আমরা ট্রু করে দেব। অ্যাবস্ট্রাক্ট ইকুয়ালস টু ট্রু করলে যেটা হবে, জ্যাঙ্গো আর এইটার জন্য কোনো টেবিল তৈরি করবে না। এবারে ধরুন পোস্টেবলের মধ্যে যে সমস্ত কমন ফিল্ডগুলো থাকে সেগুলো আমি একবার লিখে নেই। ধরুন সেন্ডার কে, সেন্ডারের নাম, মডেলস ডট চার ফিল্ড, ম্যাক্স লেন্থ ইকুয়ালস টু ধরুন 125 নিয়ে নিলাম। আর সেন্ডারের অ্যাড্রেসটা কি সেটা নেব, এটাও ধরুন 150। আচ্ছা, এবারে রিসিভার, আর রিসিভার আন্ডারস্কোর নেম, মানে যে রিসিভ করবে তার নাম। ধরুন আমি এখানে একরকম হবে 125। আমাদের রিসিভারের অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে, কখন পোস্ট করছি, তো পোস্ট ডেট টাইম, পোস্ট ডেট টাইম। আর এটাকে আমরা নেব ডেট টাইম ফিল্ড। এটাকে আমরা এটা করতে পারি, যখনই পোস্ট করা হচ্ছে তাহলে অটো নাও অ্যাড ইকুয়ালস টু আমরা ট্রু করতে পারি। ঠিক আছে, আর যখন ডেলিভার হয়ে যাবে, ডেলিভারি ডেট টাইম, এটাও ডেট টাইম ফিল্ড, কিন্তু আমরা এটাকে নাল ইকুয়ালস টু ট্রু এবং ব্ল্যাঙ্ক ইকুয়ালস টু আমরা ট্রু রাখবো, কারণ ক্রিয়েট করার সময় সঙ্গে মানে পোস্ট করার সাথে সাথেই তো ডেলিভারিটা হয় না। তো ডেলিভারিটা যখন নালই থাকবে যখন পোস্ট করা হচ্ছে, যখন ডেলিভার হয়ে যাবে, রিসিভার যখন রিসিভ করে নেবে তখন এটাকে আমরা সেট করব। তো সেই জন্য এটাকে আমরা ইনিশিয়ালাইজ করব ব্ল্যাঙ্ক রেখে। ঠিক আছে, আর ধরুন আমরা একটা নোট দিয়ে দিলাম, মডেলস ডট, ধরুন এটাকে আমরা বলছি টেক্সট ফিল্ড, আমি একটা ম্যাক্স লেন্থ দিয়ে দিই, নট নেসেসারি। ধরুন আমি 500 ওয়ার্ডের মধ্যে আমি চাইলে একটা নোট দিতে পারি। আমি এটাকে ধরুন নাল ইকুয়ালস টু ট্রু,
ব্ল্যাঙ্ক ইকুয়ালস টু ট্রু রেখে দেই, মানে নোট দিতেই হবে এমন কোনো মানে নেই। আচ্ছা, এইগুলো দেখুন সবই বুঝতেই পারছেন যে আমি এনভেলপ পোস্ট করি না কেন বা প্যাকেজেসই পোস্ট করি না কেন বা যে কোনো জিনিসই পোস্ট করি না কেন, সেইগুলোর জন্যে এইগুলো হচ্ছে কমন। তাহলে এবার ধরুন আমরা দুটো ক্লাস তৈরি করতে চাই, একটা বলবো যে ধরুন আমরা এনভেলপ পোস্ট করতে চাই, আর একটা পোস্ট করতে চাই প্যাকেজেস, ঠিক আছে? তো এনভেলপ ক্লাসটার মধ্যে এবং প্যাকেজেস ক্লাসটার মধ্যে বারবার এই একই জিনিসটাকে না লিখে আমরা এনভেলপ এবং প্যাকেজ বলে যে ক্লাসটা মডেলটা তৈরি করব সেগুলোর মধ্যে আমরা এইগুলোকে ইনহেরিট করে নেব পোস্টেবল মিক্সিং থেকে। তৈরি করা যাক। ধরুন ক্লাস এনভেলপ আমরা পোস্টেবল মিক্সিং থেকে নিয়ে নেব, আর ধরুন কি বলি, এনভেলপ টাইপ তৈরি করছি, কমার্শিয়াল ইকুয়ালস টু 1। আমি যদি বলি এনভেলপ কমার্শিয়াল ইকুয়ালস টু 1, এনভেলপ একটা হলো বুকলেট, এটার ভ্যালুটা হলো 2, এনভেলপ ধরুন ক্যাটালগ ইকুয়ালস টু 3, মানে দিস ইজ বলছি আমি জাস্ট এক্ষুনি বললাম এনভেলপ আন্ডারস্কোর টাইপ। এইবারে আমরাই বলবো এনভেলপ কমার্শিয়াল, আর এটাকে আমরা লিখে দেবো এটাকে স্মল। এনভেলপ কমার্শিয়াল হলো, আর তারপরে হচ্ছে এনভেলপ বুকলেট, আর একটা হচ্ছে এনভেলপ ক্যাটালগ, এইবারে আমি তৈরি করব এনভেলপ টাইপ। আর এর মধ্যে মানে এনভেলপের মধ্যে এইগুলো ছাড়া আর একটাই ফিল্ড আমি তৈরি করছি, এনভেলপ আন্ডারস্কোর টাইপ বলে। এটা মডেলস ডট ধরুন দেখুন ভ্যালুসগুলো আমরা নিয়েছি ইন্টিজার, আর তিনটেই থাকবে। তো পজিটিভ ইন্টিজার ফিল্ড, পজিটিভ স্মল ইন্টিজার ফিল্ড নিয়ে নিই, আর এর মধ্যে আমরা চয়েসেস গুলো হচ্ছে এনভেলপ টাইপ। আচ্ছা, দেখুন আমরা কিন্তু এইটার মধ্যে আর এই জিনিসগুলো রিপিট করলাম না। যখন আমরা এটাকে মাইগ্রেট করব তখন আপনারা দেখবেন যে এনভেলপ বলে একটা টেবিল তৈরি হবে, তার মধ্যে এই সমস্ত ফিল্ডগুলো থাকবে, প্লাস এনভেলপ টাইপ বলে একটা ফিল্ড থাকবে, আর পোস্টেবল মিক্সিং বলে কোনো টেবিল তৈরি হবে না। আরেকটা আমরা মডেল তৈরি করব, সেটার নাম দিলাম আমরা প্যাকেজ। পোস্টেবল মিক্সিং থেকে নিয়ে নিলাম। প্যাকেজের মধ্যে কি কি এক্সট্রা জিনিস থাকতে পারে, মানে প্যাকেজের একটা ধরুন ওয়েট থাকলো, মানে যত ওয়েট হয় মানে ওয়েটের ওপরে একটা প্রাইস ডিপেন্ড করে কিনা। মডেলস ডট ডেসিমাল ফিল্ড ম্যাক্স ডিজিট ইকুয়ালস টু ধরুন 6, আর
ডেসিমাল প্লেসেস ইকুয়ালস টু ধরুন 2, আর এটাকে একটা উইথ দিয়ে দিই, একই জিনিস। আচ্ছা, উইথ হলো, তারপরে কি হবে, একটা হাইট হবে, হাইট হলো, আর একটা ডেপথ হবে। এছাড়া আর এইগুলো হবে। তো আমরা একবার মাইগ্রেট করি, এটাকে এক্সিট করতে হবে। ছোট ভুল লিখেছি, tuple object is not callable, আচ্ছা সরি, কমাটা বাইরে হবে। দেখুন এখানে বলছে যে দুটোই মডেল তৈরি হচ্ছে, একটা হলো এনভেলপ আর একটা হলো প্যাকেজ, আর আমরা যেটা কমন তৈরি করেছি পোর্টেবল মিক্সিন, সেটা কিন্তু তৈরি আদৌ করছে না। তার কারণ হলো আমরা এই অ্যাবস্ট্রাক্ট ইকুয়ালস টু ট্রু করে দিয়েছি। আমরা এটাকে মাইগ্রেট করি। এইবারে আমি আপনাদেরকে এটা রিফ্রেশ করলে দেখায় না, আমাকে নতুন করে তৈরি করতে হবে। ক্লোজ ডেটাবেস, ওপেন ডেটাবেস, দেখুন এখানে এক্সাম্পল এনভেলপ অ্যান্ড এক্সাম্পল প্যাকেজ বলে দুটো তৈরি হয়েছে, পোস্টেবল মিক্সিন বলে কিছুই তৈরি হয়নি। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে এনভেলপের মধ্যে দেখুন সমস্ত অ্যাজ ইট ইজ, মানে অ্যাজ ইজ, যখন আমরা মানে অ্যাজ নর্মাল যখন আমরা একটা মডেল তৈরি করি বাই ডিফল্ট একটা আইডি তৈরি হয়, সেগুলো আছে সেন্ডার নেম, সেন্ডার অ্যাড্রেস, রিসিভ অ্যান্ড অল দোজ থিংস, নোট, অ্যান্ড শেষে এনভেলপ টাইপ, আমি টাইপটাকে স্পেলিং মিস্টেক করেছি এনিওয়েজ, আর প্যাকেজ বলে তৈরি হয়েছে। দেখুন এগুলো সব কমন, আর ওয়েট হয়েছে উইথ, হাইট, ডেপথ, এই সমস্ত তৈরি হয়েছে। এরপরে তো আপনারা মানে নর্মাল আমরা যখন প্যাকেজের মধ্যে যখন ডেটা এন্ট্রি করব, তখন এই সমস্ত ফিল্ডগুলোকে দিয়ে সেভ করতে হবে। এর সাথে আমাদের এনভেলপের মধ্যে কোনো সম্পর্ক নেই, দুটো টোটালি ইন্ডিপেন্ডেন্ট দুটো মডেল। আমি কুইকলি এনভেলপ TY টাইপ করে দেই, টাইপটা ঠিক হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, যখন ধরুন কোনো কারণে আপনারা যদি চান যে আমরা যখন ফরেন কি ইউজ করি বা 1-to-1 ফিল্ড ইউজ করি বা মেনি টু মেনি, এই ধরনের যখন ফিল্ড ইউজ করি, আমরা কিন্তু এই কোনো অ্যাবস্ট্রাক্ট মডেলকে আমরা ওই মানে অ্যাবস্ট্রাক্ট মডেলটাকে কোনোভাবেই ওই ধরনের রিলেশনশিপের মধ্যে ঢোকাতে পারবো না, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু আমরা চাইলে এনভেলপটাকে নিতে পারেন, এনভেলপটাকে কোনো একটা মডেলের ফরেন কি হতে পারে, মানে যেটাকে 1-to-many হতে পারে, many-to-many হতে পারে, এই সমস্ত হতে পারে প্যাকেজের জন্য, কিন্তু এইটা হবে না। তো এই হলো বন্ধুরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সুবিধাটা বুঝতেই পাচ্ছেন যে কমন জিনিসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে নিলাম এবং সেটাকেই ইনহেরিট করে আমরা ডিফারেন্ট মডেল তৈরি করলাম। তাহলে যে কমন জিনিসটাকে আমাদের রিপিট করতে হচ্ছে না, যে পাইথন বা ইন জেনারেল কোডিংয়ের যে কনসেপ্ট আছে ড্রাই মেকানিজম, সেটা আমরা আরও ভালোভাবে ফলো করতে পারছি। ঠিক আছে, মানে আমরা তো চাইলে তো এই সমস্তগুলো
এনভেলপের মধ্যে লিখতে পারতাম, প্যাকেজের মধ্যেও লিখতে পারতাম, কিন্তু মানে কমন জিনিস বারবার রিপিট করার কোনো মানে হয় না, আর ড্রাই কনসেপ্টটাকে টোটালি ভায়োলেট করে। তো এই হলো সুবিধা, আর এই হলো অ্যাবস্ট্রাকশন ক্লাস, এছাড়া আর বিশেষ কিছু নেই। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওর নিচে। আমি অবশ্যই আপনাদের ওই কমেন্টগুলো রিপ্লাই করব। আর বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।